সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি জ্যোতি আর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল জ্যোতি দি ফুড অ্যান্ড লাইফে। তো সবথেকে প্রথমে তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আসলে আমার নিউ ইয়ারটা খুব একটা ভালো কাটেনি, ওই জন্য আগে ভিডিও করতে পারেনি। আমার দুই ছেলেরই শরীর খুবই অসুস্থ ছিল, যার জন্য কিছুদিন ভিডিওতে গ্যাপ দিয়েছিলাম। অনেক দিন হয়ে গেল, ভাবছি আপনাদের সাথে কোনো রান্না শেয়ার করা হয়নি, তো আজ ভাবলাম চলুন আপনাদের সাথে কিছু রান্না শেয়ার করা যাক। আপনারা তো সবাই জানেন আমরা আজকালকার দিনে সবাই রেস্টুরেন্টের খাবার, রিচ রান্না, ঘরে বেশি মশলার পরিমাণে রান্না করে থাকি, যার ফলত হয় কি আমাদের শরীরের উপর খুব একটা ইফেক্ট করে। তো ভাবলাম আজ চলুন দুটো খুব সুস্বাদু আর খুব হালকা রান্না আপনাদের কাছে নিয়ে আসি, যেটা খেলে আপনাদের শরীরও ভালো থাকবে, ইভেন খেতেও খুব টেস্টি। তো এখন শীতকালে বাজারে পেঁয়াজ কলি, ফুলকপি, আলু, বেগুন, নানান ধরনের তো সবজি পাওয়া যাচ্ছে। তো ওইগুলো নিয়েই চলুন দুটো ভিন্ন স্বাদের রান্না আপনার কাছে আজকে আমি নিয়ে আসছি। আর আজ আমি বানাবো একটা পেঁয়াজ কলির রেসিপি আর একটা বানাবো মাছের রেসিপি। তো চলুন দেরি না করে যাওয়া যাক রান্নার কাছে। তো প্রথমে বানাবো একটা পেঁয়াজ কলির রান্না। এখানে আমি পেঁয়াজ কলি, আলু, গাজর, ফুলকপি আর কুচনো পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো চলুন রান্নাটা এবার শুরু করা যাক। গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। কড়াই আমাদের গরম হয়ে গেছে, এবারে আমরা এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমরা পরিমাণ মতো কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, রসুন আর একটু একটা ছোট টুকরো আদা থেতো করে রেখেছি, ওটা আমরা দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নেব। এবার আমরা এর মধ্যে আলুগুলো যে কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দেব। দিয়ে 2-3 মিনিট নাড়াচাড়া করব। আলুগুলো আমাদের লাল লাল হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে ফুলকপি দিয়ে দেব। ফুলকপিগুলোকে যথাসম্ভব একটু পাতলা কাটার চেষ্টা করবেন, তাহলে ভাজা আর সেদ্ধ দুটোই খুব জলদি হয়ে যাবে। এটাকেও 2-3 মিনিট নাড়াচাড়া করব। এবার আমরা এর মধ্যে কেটে রাখা গাজর, আমি এখানে একটাই গাজর নিয়েছি, না হলে খুব মিষ্টি হয়ে যাবে, আর পেঁয়াজ কলি দিয়ে দেব। সবজিটা দেখছেন, দেখতেও কত কালারফুল লাগছে, খেতেও সেরকম টেস্টি হবে। আমি যেভাবে বানাচ্ছি আপনারা সেভাবে বাড়িতে বানাবেন, আর বানিয়ে করে আমাকে জানাবেন কেমন হয়েছে রান্নাটা আর খেতে কেমন লাগছে। এবার এর মধ্যে কেটে রাখা কুচনো পেঁয়াজ, এখানে আমি একটা পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, আর সাথে 3-4টে কাঁচা লঙ্কাকে ছিঁড়ে নিয়েছি, এগুলোকে দিয়ে দেব। এবার আমরা এর মধ্যে পরিমাণ মতো নুন অ্যাড করব, 1/2 টিস্পুন হলুদ অ্যাড করব, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো অ্যাড করব, সামান্য পরিমাণে শুকনো লঙ্কা অ্যাড করব। আর আমরা এর মধ্যে 2টো টমেটো অ্যাড করব। এবার এটাকে আমরা 5 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে সেদ্ধ হতে দেব। এটাই কিন্তু কোনো রকম জল ব্যবহার করছি না। তো চলুন, যাকে ওটা সিদ্ধ হচ্ছে, আপনাদেরকে আমার বাগানটা দেখিয়ে দিই। এখন বাগানে কি কি ধরেছে। তো এই ছোট্ট জায়গার মধ্যে আমরা বাগান বানিয়েছি, স্পেশালি বাবা বানিয়েছে। তো দেখুন, এই লঙ্কা গাছের মধ্যে কিন্তু অনেক লঙ্কা ধরেছে, দেখতে পাচ্ছেন, প্রচুর লঙ্কা, আর লঙ্কাগুলো খুব ঝাল। আর এখানে টবে টবের মধ্যে বেগুন গাছ দেওয়া হয়েছে, অনেকগুলো বেগুন তোলাও হয়েছে। গাছটা এখন ছোট্ট একটা বেগুন ধরেছে। ছোট্ট টবটার মধ্যে ধনেপাতা রয়েছে, এই ধনেপাতা এখন আমি রান্নার মধ্যে ব্যবহার করব।
এখানে টমেটো ধরেছে দেখছেন, আমি যে রান্নাতে টমেটোগুলো দিয়েছি ওগুলো কিন্তু এই গাছগুলোরই। এখানে গাঁদা ফুল ধরেছে। আর এখানে আম গাছটায় আম ধরেছে। আমার ছোট ছেলে যত বয়স হলো এই আম গাছটার ঠিক ততই বয়স, মানে 1.5 বছর। আর এখানে এই যে লাউ গাছ লাগানো হয়েছে, তো এখানে একটা মাচা বানানো হয়েছিল, ওর মধ্যে এখন একটাই লাউ বেঁচে আছে। লাউ গাছের ভিডিও আগে আপনাদের সাথে শেয়ার করেছি। তো চলুন, 5 মিনিট হয়ে গেছে, এবার যাওয়া যাক রান্নার কাছে। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে দেখে নেব। একটা দুটো আলুকে এইভাবে ম্যাশ করে দেব। দেখছেন কি সুন্দর সব একে অপরের সাথে মিশে গেছে। আর এটা খেতে এত টেস্টি হয়, রুটির সাথে, ভাতের সাথে, নানের সাথে, যে কোনো সাথে এটা খুব ভালো যায়। লাস্টে নামানোর আগে দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা কুচোনো। এটা কিন্তু শুকনো শুকনোই হবে, এর মধ্যে কোনো জল পড়েনি, আর এতে সেরকম কোনো মশলাও পড়েনি যেহেতু, তো বাচ্চা বড় সবাই কিন্তু এটা ভালোভাবে খেতে পারবে। আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার এটাকে আমরা সার্ভ করে নেব। মাছ নিয়ে নিয়েছি, নুন হলুদ মাখানো মাছ। মাছগুলোকে এবার ভেজে নেব। মাছগুলো ফ্রাই হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার আমরা তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দেবো, কেটে রাখা লম্বা লম্বা করে কেটে রাখা বেগুন দেবো, আলু 2 মিনিট নাড়াচাড়া করে নেব। আলু আর বেগুন আমাদের 2-3 মিনিট ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমরা মশলা অ্যাড করে দেবো। তো দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, দিচ্ছি 1 টেবিল স্পুন জিরে আদা রসুন বাটা, পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট হয়ে গেছে, খুলে দেখে নেবো। আলু প্রায় প্রায় অর্ধেক সিদ্ধ হয়েছে, অর্ধেক এখনো বাকি আছে। এবার এর মধ্যে অ্যাড করে দেব 2টো কাটা টমেটো। দু মিনিট নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো জল। তো আমার যতটা পরিমাণ আমি সেই হিসাবে জল দিয়ে দিয়েছি, আপনারা যেরকম ঝোল খাবেন সেই হিসাবে জলটা দেবেন। তো এবার গ্রেভিটাকে ফুটতে দেব, ঢাকা দিয়ে 10 মিনিট রান্না হতে দেব। দিয়ে দিচ্ছি মাছগুলো। আরও 5 মিনিট রান্না হতে দেব। তো রান্নাটা আমাদের হয়ে গেছে, এবার এটাকে আমরা সার্ভ করে নেব। তার আগে দিয়ে দেবো কুচনো ধনেপাতা। রেডি হয়ে গেছে আমাদের কম মশলার মাছের ঝোল আলু বেগুন দিয়ে। আর এখানে বানিয়েছি পেঁয়াজকলি সবজি। তো আজকের রান্না আপনাদেরকে কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবেন, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এটা আমাকে অনেক মোটিভেট করবে আগে যাওয়ার জন্য। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। বাই।